কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল সেদ্ধ করেছি, আলু গাজর মুগের ডাল সেদ্ধ করেছি। তারপরে তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু টমেটো দিয়েছি, বিনস দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, দিয়ে সেদ্ধ ডালটা ছুঁকে দিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করা ছিল। তারপরে লাস্টে নামানোর সময় চিনি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি। এই যে কাতলা মাছের মাথা, এটা হলো মুগের সবজি, মুগ ডাল, কাতলা মাছের মাথা। আর একটা হলো দই মাছ, কাতলা মাছের চাকা দিয়ে দই মাছ। দইয়ের সঙ্গে আদা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, নুন, চিনি, লবণ সব মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে পেঁয়াজ দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে ওই মাখানো দইটা দিয়ে দিতে হবে। মাখানো দইটা দিয়ে দেওয়ার পরে দইটা অনেক টাইম লাগবে, আধ ঘন্টা হয়তো টাইম লাগবে কষে গেলে। তারপরে কষে যাওয়ার পর জল দিতে হবে। তারপরে আপনার কাজু বাদাম আর চারমগজ বাটাও লাস্টে মশলাটা কষার সময় একটু দিলে ভালো হয়। তারপরে জলটা দেওয়ার পরে ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো দেওয়ার পরে ফুটে গেলে একটু আমি পাকা লঙ্কা দিয়েছি আর একটু কিশমিশ গার্নিশিং দিয়েছি। এই যে কিশমিশ সব মিশে গেছে। আর এই দই মাছের মেন হলো দইটা মশলার সঙ্গে কষে পুরো মশলা হয়ে যাবে, দইয়ের কাঁচা কিছু থাকবে না, তাহলে এটা আলাদা রকম হয়ে যাবে। এই হলো আজকে দই মাছ। লাস্টে গরম